গতকালকে আমাদের এখানে কুরবানির ঈদুল আজহা উদযাপন হয়েছে, কিন্তু আমরা গতকালকে কুরবানি দিতে পারি নাই। কারণ হচ্ছে আমরা কুরবানির বুকিং পাইছিলাম না, যার কারণে আমাদের বুকিং দিতে হয়েছে ঈদের দ্বিতীয় দিন। সো আজকে আমাদের কুরবানি, যার কারণে আমরা হিলমার ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে রওনা হলাম ইনশাল্লাহ। সো চলুন দেখা যাক পথটা কেমন। আপনাদের কাছে শেয়ার করব। হিলমার ক্যালিফোর্নিয়ার দিকে যখন আমরা যাচ্ছিলাম, যাত্রাপথটি ছিল 2 ঘন্টার। এই 2 ঘন্টার ভিতরে আমাদের সামনে যা যা পড়লো তা আপনাদের সাথে শেয়ার করছি। খুবই সুন্দর ভিউ, যেদিকে তাকাবেন সেদিকেই মনে হয় একটু গাড়িটা থামাই, একটু উপভোগ করে যাই। কিন্তু আসলে আমাদের হাতে একদমই সময় ছিল না, কারণ আমাদের একটা টাইম ছিল। সেই টাইমের ভিতরে এখানে যে উপস্থিত হওয়াটা খুব জরুরি ছিল, যার কারণেই আমরা কোথাও থামতে পারি নাই। থেমেছিলাম এক জায়গায় হালকা একটু কফি খাওয়ার জন্য, একটা বার্গার কিংয়ে। এই যে রোডে যখন এই বড় বড় গাড়িগুলো চলে, তখন তাদের এই গাড়িগুলোর পাশ দিয়ে খুবই সাবধানতার সাথে যাইতে হয়, কারণ এই গাড়িগুলো যখন টার্ন নেয় অনেক সময় কাত হয়ে পড়ে যায়। সো আমাদের যখন পথ চলতে হয় তখন খুবই সাবধানতার সাথে, বিশেষ করে এই গাড়িগুলোকে ওভারটেকিং করতে হয়। ক্যালিফোর্নিয়াতে এসে একটা জিনিস খুব ভালোভাবে উপভোগ করি, সেটা হচ্ছে প্রকৃতি। এই জায়গায় না আসলে বুঝতেই পারতাম না আসলে প্রকৃতি এতটা সুন্দর। যেখানেই যাবেন প্রকৃতিই আপনাকে কাছে ডাকবে, মনে হবে যে না, এইখানে একটু দাঁড়াই, প্রকৃতির সাথে একটু প্রকৃতিটাকে একটু উপভোগ করি। দেখেন সামনের যেই দিকগুলা, সামনের যেই ভিউটা কতটা সুন্দর, দেখলেই মন যাবে যে একটু গাড়িটা পার্কিং করি, একটু এখানে দাঁড়াই। কিন্তু আসলে সবাই ব্যস্ত, কেউ দাঁড়াবে 5 মিনিট সময় তেমন নাই। যার কারণে এই যে গাড়িতে চড়তে চড়তে যতটুকু দেখা হয়, যখন একটা উদ্দেশ্য নিয়ে বের হই তখন সেই স্থানে না যাওয়া পর্যন্ত তার কোথাও সময় কাটানো যায় না। তারপরও আমাদের 4টার ভিতরে এখানে পৌঁছানোটা খুবই জরুরি ছিল, যার কারণে আমরা এদিক ওদিক কোথাও সময় নষ্ট করি নাই। ক্যালিফোর্নিয়াতেও খাল আছে, নদী আছে, সাগর আছে, পাহাড় আছে, ঝর্ণা আছে, এভরিথিং। যতটা দেখবেন ততটাই অবাক হবেন যে এত সুন্দর করে সাজানো। বিশেষ করে ক্যালিফোর্নিয়ার আবহাওয়াটা খুবই সুন্দর। শীতের সময় শীত তো আছেই, গরমের সময়ও যে খুব বেশি গরম তাও না। সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ ক্যালিফোর্নিয়া বসবাস করে আমরা খুবই খুশি। এই যে এখান থেকে শুরু হাজার হাজার একর জমিতে ফসল, এগুলো হচ্ছে অ্যাভোকাডো বাগান। এখানে এসে পুরোপুরি একটা বাংলাদেশের ফিল পাচ্ছিলাম। চারো সাইডে সবুজ শ্যামল, সেই চিরচেনা বাংলাদেশের মতন প্রকৃতি। আবার যেখানে যাচ্ছিলাম একটা গরুর ফার্মে, সেখানে যে স্মেলটা, সেটাও বাংলাদেশের অ্যাভেলেবেল জায়গায় আছে, যার কারণেই অনেকটাই বাংলাদেশের ফিল পাচ্ছিলাম। প্রকৃতির সাথে মিশে যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। দিনটা খুবই এনজয়েবল ছিল আলহামদুলিল্লাহ। সেই দিন বিশেষ করে যখন এই রোডটায় আসছিলাম, তখন খুব মন চাচ্ছিল যে আমি ড্রাইভ করি। সাধারণত আমরা যদি কখনো দূরে কোথাও যাই তখন আমার ছোট ভাই ড্রাইভ করে, কারণ মাশাআল্লাহ সে খুবই ভালো ড্রাইভ করে, যার কারণে সেই ড্রাইভ করছিল। কিন্তু আমার মন চাচ্ছিল আমি একটু ড্রাইভ করি।
এই রোডটা এত সুন্দর ছিল, ড্রাইভ করার জন্য পারফেক্ট, এমনকি খুব এনজয় করা যাবে ড্রাইভ করে যে কেউ। খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর। যাই হোক, নেক্সট টাইম কখনো যদি যাই ইনশাল্লাহ আমি ড্রাইভ করার চেষ্টা করব, কারণ এই রোডের ড্রাইভ করে মজাটা পাইতে হবে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। গতকালকে ক্যালিফোর্নিয়াতে ঈদুল আজহা উদযাপন হয়েছে। গতকাল উদযাপন হয়েছে, বাট আমাদের আজকে কুরবানির বুকিং পড়ছে, কারণ গতকাল কোনো বুকিং ছিল না, যার কারণে ঈদের দ্বিতীয় দিন আমাদের বুকিং ছিল। তাই আজকে আমরা আসছি হেলমার্ক ক্যালিফোর্নিয়াতে, কারণ এখানে একটা বড় গরু এবং ছাগল ভেড়ার ফার্ম আছে। সেই ফার্মটি আপনাদেরকে সাথে শেয়ার করব। চলুন, এই যে আমার পিছনে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ফার্মটি। চলুন আপনাদেরকে পুরো ফার্মটি ঘুরে দেখাই। আসসালামু আলাইকুম। Now you gotta give him a knife, he'll give you something. I want one too. What? What is that? You take? I'll do one. এখানে গরু কুরবানি দেওয়ার অনেকগুলো নিয়ম আছে, মানে বুকিং করার অনেকগুলো নিয়ম আছে। সো নিজের অনেক পরিচিত অনেকজন থাকলে তারা ভাগে কুরবানি দিতে পারবেন, আবার আলাদা আলাদাভাবে কন্ট্রাক্ট করতে পারবেন। ছাগল আছে, ভেড়া আছে। সো আমরা এবার প্রথম এখানে কুরবানি দিচ্ছি, যার কারণে এতদিন নিয়মকানুনটা জানা ছিল না, যার কারণে কোরবানিটা দেওয়া হয়নি। এবার সবার ভিতরে সেটা চিন্তা ছিল যে এবার এখানে কুরবানি দিব, যার কারণে আমরা চেষ্টা করছিলাম প্রথম থেকেই, কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের নিয়মটা পছন্দ হয়নি। অনেক জায়গা অনেকভাবেই করে, কিন্তু আমাদের কাছে সঠিক মনে হয়নি, যার কারণে দেই নাই। এবার একটা জায়গা পাইছি, এই জায়গাটা পাইছি যে এখানে ঠিক বাংলাদেশের মতন কুরবানি দেয়, যার কারণে আমরা এখানে আসছি। তো এসে দেখলাম না ব্যাপারটা সঠিক। এই যে ইনারা আসছে আজকে কুরবানির উদ্দেশ্যে। এই পাশে অনেক ছাগল গরু আছে, তাই ভাবতেছি যে আমেরিকার মতন জায়গায় কত সুন্দর ব্যবস্থা মুসলমানদের জন্য। এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমটার ভিতরে গরুগুলো জবাই করা হচ্ছে, তারপর ছাগলগুলো জবাই করা হচ্ছে। মূলত এর ভিতরে কার্যক্রম চলতেছে, আর এটা ফার্ম। চলুন এবার এই পাশ থেকে ছাগল দেখে আসি। ছাগলগুলো এখানে বাঁধা আছে, ওখানে কতগুলো গরু আছে। আমার যতটুকু ধারণা এদের আরো ফার্ম আছে, ওই ফার্ম থেকে এনে এখানে যেগুলো কুরবানি দেওয়া হবে হয়তো সেগুলোকে এনে রাখছে। ও মাই গড, ওই পাশে তো অনেক বড় বড় ছাগল দেখা যাচ্ছে। সত্যি খুবই ভালো লাগলো
আর এই গন্ধটা সেই চিরচেনা বাংলাদেশের গন্ধটা মনে পড়ে যাচ্ছে। এটা কি ছাগল নাকি ভেড়া বুঝতে পারছি না। ও মাই গড, কোন ছাগল। খুব সুন্দর। এই যে এখানে বিশাল বড় বড় গরু রয়েছে। ও এতটুকুতেই শান্তি যে এই দেশে মুসলমানদের জন্য এত ভালো ব্যবস্থা আছে। ওর পাশে তো ছাগলের মেলা। এই হচ্ছে ফার্ম। ওকে, আমাদের গোশ নেওয়া শেষ হয়েছে, এখন আমাদের বাসায় যেতে হবে ইনশাল্লাহ। সব কার্যক্রম শেষে আমরা রওনা হলাম সুস্থ থাকবেন, বাসার উদ্দেশ্যে। সবাইকে জানাই ঈদুল আজহা। বাসায় যাওয়ার পথে আল্লাহ হাফেজ। এই পাশের পাহাড়টা দেখছিলাম, এই পাশ দিয়ে গেলাম হিলমারে মার ক্যালিফোর্নিয়াতে, আর পাহাড়ের ওই পাশ দিয়ে যেতে হয় স্টকটনে। তাই ওটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আর বিশেষ করে ক্যালিফোর্নিয়াতে বিকেলবেলা গাড়ি চালানোটা খুবই রিস্কি, কারণ বিকেল 5টার পর থেকেই সূর্যের আলোটা একদম চোখের উপরে পড়ে, যার কারণে গাড়ি চালাতে খুবই সমস্যা হয়। খুব সাবধানতার সাথে গাড়িটা চালাতে হয়। ওকে, আমাদের সবকিছু কাজ সম্পন্ন করে এখন আমরা বাসার দিকে যাচ্ছি। ভালো থাকবেন সবাই। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক, শুভরাত্রি।